প্রিয় ছাত্রছাত্রী 5.1 এর প্রশ্ন 26 দেখো 16 স্কয়ার মাইনাস 24 ab প্লাস 9b স্কয়ার। এখানে মান দেয়া আছে দেখো a সমান 7 b সমান 6। দেখো আমরা যদি সমাধানে লিখি, দেখো সমাধান, দেখ এই সমাধানে আমাদের শুরুতে কিন্তু দেওয়া আছে কথাটা লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ মান দেয়া থাকলে অবশ্যই দেওয়া আছে কথাটা লিখতে হবে। দেখো দেওয়া আছে a সমান 7 b সমান 6। দেখো দেওয়া আছে কথাটা অবশ্যই উল্লেখ করে নিতে হবে। সেক্ষেত্রে এবার আমরা একটু দেখি। দেখো এই যে 16, এই 16 আমরা ভাঙাবো। ধরো 4 স্কয়ার যদি দেই তাহলে 4 স্কয়ার হয়ে যায়। 4 স্কয়ার দিলে 4 4 16 হয়ে যায়। এবার মনে করো যে আমি এখানে এটা দিয়ে ধরবো, তাহলে এটা আছে মাইনাস সূত্রে 2 a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ভাঙাইতে হবে a দুই কোণারে 4 এর। এবার এখানে 4 দুগুণে 8, আর কোন সংখ্যা গুণ করলে 24 হবে এবং এই বিয়োগ প্রুফ হয়ে যাবে। যেমন 3, তাহলে 4 দুগুণে 8 তে 4 দুগুণে 8 তে 8 24, তাহলে এখানে আমরা দিতে পারি 3b। কত বলো? 3b। 3b যদি দেই তাহলে 3b আবার b রে ভাঙালে আমাদের কি এই 9b স্কয়ার প্রুফ হয়ে যায় প্লাস b স্কয়ার। b ধরছি কোনটারে 3b রে, তাহলে 3b এর পর স্কয়ার। দেখো এইটা ভাঙালে এটা প্রুফ হচ্ছে, এই দুটো গুণ করলে 24ab প্রুফ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি যে a মাইনাস b, এ ধরছি কোনটারে 4 এর, b ধরছি 3b রে, তাহলে আমরা এখানে লিখতে পারি 4a মাইনাস 3b হোল স্কয়ার। শেষ কাজ। এবার একেবারে সহজ, আমরা শুধু মানটা বসাবো। যেমন এর মান 7, b এর মান 6, এটা আমরা বসাতে হয়ে যাবে। দেখো 4 বসাইলাম, 4 এর সম্পর্ক কিন্তু গুণ, এর মান যা আসবে 4 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমি 4 এর সাথে গুণ করে দেই। দেখো 7 আছে, 7 গুণ করে দিলাম। এবার আছে কত? b। দেখো b এর মান আছে কত? 6, 6 দিয়ে দিলাম। এখন এখানে যেহেতু ওরা সবাই গুণ সম্পর্ক, আমরা দশমিকও দিয়ে দিতে পারি, আবার ক্রস চিহ্ন দিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে দেখো এর মান যেহেতু +7, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি গুণ দিয়ে দিতে পারি। আর যদি মাইনাস হয় অবশ্যই ব্র্যাকেট পাবে, অবশ্যই কি ব্র্যাকেট পাবে। এখন মনে করো যে আমরা এখানে এই ফার্স্ট ব্র্যাকেট এখানে আমরা ইউজ করতে পারতেছি। কেন করতে পারতেছি? কারণ এখানে কোনো মাঝখানে কোনো ফার্স্ট ব্র্যাকেট নাই। তাই আমাদের রেজাল্টটা দেখো এইভাবে করতে পারি। 4 7 কত? 28। দেখো 4 7 28 যদি আমরা লিখি, আর 3 6 18, তাহলে 3 6 18 আর 4 7 28, এটা আমরা বিয়োগ করব। যদি আমরা বিয়োগ করি দেখো কত? 8 8 বেরিয়ে গেলে 0, 1 আছে কত হলে 2 হবে, 1 হলে তাহলে আমাদের 10 থাকে, 10 এর পর স্কয়ার চলে আসে, তাহলে আমাদের রেজাল্ট হয় 10 10 কে 100। এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। দেখো প্রত্যেকটা অঙ্কের সাথে কিছু না কিছু অঙ্কের মিল আছে। যেমন এই যে অঙ্কটা করছি এর পূর্ববর্তী অঙ্কের সাথে অবশ্যই কিছু আংশিক মিল আছে। বেস্ট অফ লাক, ভালো থাকো। আজকে এই পর্যন্ত।